আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা আমাদের খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই খেলোয়াড়দেরও যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই এবং যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি সকল ফেডারেশনকে বলেছি যে আপনাদের খেলোয়াড়দের যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদের একটি তালিকা প্রদান করবেন এবং সেই তালিকা প্রদানের মাধ্যমে সেটাকে আমরা যাচাই বাছাই করে আমরা কোন ক্যাটাগরিতে কিভাবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে যাতে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি, সেই কর্ম পরিকল্পনাগুলো আমরা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ দ্রুতই আমরা অনেক কাজ আছে যেগুলো আমরা রোজার ভিতরেই শেষ করতে চাই, যাতে আমরা ঈদের পরপরই যাতে এই কাজগুলো আমরা এক্সিকিউশনে যেতে পারি। এবং পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টসের যে একটি কর্ম পরিকল্পনা রয়েছে সেটা আমরা ঈদের পরপরই শুরু করতে চাই। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা সেই কর্ম পরিকল্পনাটা ইতিমধ্যে আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের সংশ্লিষ্ট ক্রীড়া পরিষদ, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফেডারেশন, আমাদের ক্রীড়া সাংবাদিক কিংবা আমাদের সাবেক খেলোয়াড় যারা রয়েছেন, সাবেক ক্রীড়া সংগঠক রয়েছেন, আমাদের ক্রীড়া সাংবাদিকরা রয়েছেন, সবার সাথে বসে আলোচনার মাধ্যমে আমরা সেই নতুন করে স্পোর্টসটি, যেটি আপনাদের অনেকেরই মনে আছে, যদিও আমার একদমই মনে নেই, আমি শুধু শুনেছি যে 80-র দশকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নতুন করে একটি সাংস্কৃতিক একটি অনুষ্ঠান শুরু করেছিলেন, যার মাধ্যমে পরবর্তীতে অনেকেই বিনোদন জগতে তারা অনেকেই সমৃদ্ধশালী হয়েছিল। আমরা ঠিক নতুন করে স্পোর্টস এটি অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের আমাদের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে প্রত্যেকটি তৃণমূলের পর্যায়ে তাদেরকে নিয়ে আমরা এই নতুন করে স্পোর্টসটি শুরু করব এবং সেখানে সকল স্পোর্টসেরই সমান সুযোগ থাকবে। প্রত্যেকটি ইভেন্টকে নিয়ে আমরা শুরু করতে চাই। এভাবে আমরা বাৎসরিক একটি ক্যালেন্ডার সরকারিভাবে আমরা প্রদানের মাধ্যমে আমাদের যে খেলাধুলার যে ভবিষ্যৎ নিয়ে যে কর্ম পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো।